দুর্নীতির সাথে কোনো আপোষ নয়। সন্ত্রাস দমনে রাজনৈতিক পরিচয় না দেখে অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে পুলিশকে। পুলিশ সপ্তাহে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, মেধা সততাই হবে নিয়োগ, বদলি আর পদোন্নতির মূলনীতি। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুষ্ঠান, যেখানে অংশ নেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দিক নির্দেশনা দিয়ে তাদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে চায় তার সরকার। আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সন্ত্রাস দমনে রাজনৈতিক পরিচয়কে বিবেচনায় না নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, সততা ও মেধাই হবে নিয়োগ, বদলি, পদোন্নতির মূলনীতি। যে দুর্নীতি সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। সততা, মেধা এবং দক্ষতাই হবে প্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূলনীতি। সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদে মেগা প্রকল্পে অপ্রয়োজনীয় খরচের কারণে ঋণের বোঝা বেড়েছে। যদি এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো, তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম। নিজেদের অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে সবাইকে আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাভাবিকভাবেই আমরা চাই না যে এটা শুধু একটা আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।